হ্যালো, প্রয়োজন অনুপাতে পূরণ করা এবং মেশিনের নিয়মিত পরীক্ষার সেশনে আপনাকে স্বাগত। এই অধিবেশনের বিষয়বস্তু দেখে নেওয়া যাক। এই সেশনের শেষে আপনি জানতে পারবেন লেদ মেশিনের চলমান অবস্থা পরীক্ষা করুন, তেল স্তর চেক করুন, স্লাইডিং মুভমেন্ট চেক করতে। লেদ মেশিনের নিয়মিত পরীক্ষার জন্য যে যন্ত্র ও উপাদান দরকার সেগুলো হলো লেদ মেশিন, তৈলাক্তকরণ তেল, কুলেন্ট, ইলেকট্রিসিটি টেস্টার, স্ক্রুড্রাইভার, ডায়াল ইন্ডিকেটর, গান অয়েলার, স্প্যানার্স, wrench, Allen key, কেরোসিন, বানিয়ান কাপড়, সেফটি গগলস, দস্তানা, মেশিনের নিয়মিত পরীক্ষার সময় পাওয়ার বন্ধ করে দিন যাতে রক্ষণাবেক্ষণের সময় কেউ মেশিন ব্যবহার না করে। সিলিন্ড্রিক্যাল তলকে ভর্তি করার সময় সুরক্ষার সরঞ্জাম পরিধান করে থাকার বিষয়ে নিশ্চিত থাকুন যাতে কেউ আঘাত না পায় এবং একটি সুরক্ষিত কাজের পরিবেশ বজায় থাকে। প্রথমে সাইড কভার খুলে ড্রাইভিং বেল্ট পরীক্ষা করুন। যদি বেল্ট ক্ষতিগ্রস্ত থাকে বা ছেঁড়া কাটা থাকে তবে তা অবশ্যই পরিবর্তন করতে হবে। বেল্টের টেনশনকে চেক করুন। যদি লেড মেশিনে পেডাল ব্রেক থাকে তবে ব্রেকের অবস্থা চেক করে নিন। তারপর লেদ মেশিন চালু করে কয়েক মিনিট লেদ চালু রাখুন। প্রধান গিয়ার বাক্সের লুব্রিকেটিং তেলের লেভেল চাক্ষুষ পরীক্ষা করে নিন। যদি দরকার হয় তবে গিয়ার বাক্স ভর্তি করে নিন। চলার সময় অটোমেটিক ফিডিং মুভমেন্টস ঠিক মতন চলছে কিনা পরীক্ষা করে নিন। টেল স্টক লকিং কন্ডিশন পরীক্ষা করে নিন। উভয় লিভার্স লক করা আছে কিনা পরীক্ষা করে নিন। টপ বেঞ্চ লুব্রিকেটিং ম্যানুয়াল পাম্প দেখে নিন। লিভারকে টেনে বা ধাক্কা দিয়ে দেখুন যে স্লাইডিং বেঞ্চ থেকে তেল পড়ছে কিনা। লুব্রিকেশন ট্যাঙ্কে লুব্রিকেটিং তেলের লেভেল দেখে নিন। তারপর
কুলেন্টের লেভেল চেক করে দেখে নিন এবং প্রয়োজন হলে তা রিফিল করে নিন। গান অয়েলার দিয়ে লুব্রিকেশন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। হেড স্টকের জন্য লুব্রিকেশন বছরে 2 বার করতে হবে। দৈনিক গান অয়েলার দ্বারা কম্পাউন্ড স্লাইডস এবং টেল স্টক নিপলে লুব্রিকেশন করে যেতে হবে। দৈনিক পাম্প হ্যান্ডেল ব্যবহার করতে লুব্রিকেট অ্যাপ্রন এবং ক্যারেজ লাগবে। এমনকি দৈনিক গান অয়েলার দ্বারা গিয়ার নিপল, লেড স্ক্রু নিপল এবং বেডওয়েজকে লুব্রিকেট করতে হবে। লেদ মেশিনে কুলেন্ট লেভেল বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। কুলেন্ট ট্যাঙ্ক খালি করে নতুন কুলেন্ট ভর্তি করুন যখন প্রয়োজন হবে। রিফিলিং পদ্ধতির সময় কুলেন্ট স্পর্শ যাতে না হয় সেই জন্য রাবারের গ্লাভস পরুন। ভর্তি করার এর আগে কুলেন্ট ট্যাঙ্কের নিচে কোনো কঠিন পদার্থ আছে কিনা পরীক্ষা করুন। যদি কোনো কঠিন পদার্থ থাকে তাহলে তা সরিয়ে সর্বদা কুলেন্ট ট্যাঙ্ক পরিষ্কার রাখুন। একবার কুলেন্ট ট্যাঙ্ক চেক করা হয়ে গেলে লেদ চালিয়ে দেখে নিন কুলেন্ট ট্যাঙ্ক সঠিকভাবে চলছে কিনা। এরপর বিদ্যুৎ সরবরাহ বিষয়ে দেখে নিন। প্রথমে মূল পাওয়ার কেবলের অবস্থা দেখে নিন। কোনো অসুবিধা থাকলে পরিবর্তন করে ফেলুন। সমস্ত বাহ্যিক সুইচের অবস্থা যাচাই করুন। এতে কোনো ক্ষতি থাকলে তা মেরামত বা প্রতিস্থাপন করুন। সমস্ত লিমিট সুইচের অবস্থা দেখে নিন। সেগুলো সঠিক অবস্থায় থাকতে হবে, কারণ ক্ষতিগ্রস্ত লিমিট সুইচ মেশিনকে ক্রমাগত বাধা দিতে পারে। অবশেষে ফাইনাল পয়েন্ট প্রান্তিককরণ দেখে নিন। বছরে একবার প্রয়োজনীয় নির্ভুলতার উপর নির্ভর করে হেড স্টকের কেন্দ্রের সাথে সেন্টার টেল স্টকের অ্যালাইনমেন্ট যাচাই করে নিন। এখানে কেন্দ্রের মাঝখানে সমস্ত প্যারালাল বার এবং কেন্দ্রের মাঝখানে ডায়াল ইন্ডিকেটর ব্যবহার করে সমান্তরাল মেনে অ্যালাইনমেন্ট আছে কিনা দেখে নিতে হয়। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে সংক্ষেপে দেখে নিই। নিয়মিত পরীক্ষার সময় পাওয়ার সাপ্লাই বন্ধ রাখুন। বেল্টের অবস্থা, লিমিট সুইচ, লুব্রিকেন্টস এবং সমস্ত চলার জিনিসগুলো ঠিক আছে কিনা দেখে নিন। কুলেন্ট ট্যাঙ্কে কুলেন্টের লেভেল এবং গুণমান পরীক্ষা করে নিন। ফাইনাল পয়েন্ট অ্যালাইনমেন্ট দেখে নিন। এখানেই আমাদের সেশন শেষ।
আশা করি আপনি মেশিনের রুটিন চেক সম্পাদন এবং প্রয়োজন অনুসারে পুনরায় পূরণ করার ব্যাপারে একটি ভালো ধারণা অর্জন করেছেন। পরের সেশনে দেখা হবে।